নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, যে মানুষ সুপারিশ করতে পারবে কারোর জন্য, হ্যাঁ কি না? হ্যাঁ, সুপারিশ করতে পারবে। কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবেন এবং জান্নাতীরা মানুষদের সুপারিশ করবে যারা গুনাহগার হবে। হাদিস শরীফে পর্যন্ত পাওয়া যায়, যেমন হাফেজ সাহেব সে তার আত্মীয় স্বজনকে 10 জন জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে? তিরমিজির মধ্যে আছে, দারির মধ্যে আছে ইত্যাদি। তাই বোঝা গেল যে সুপারিশ করতে পারবে। তো বোঝার দরকার আছে। সম্মুখে যারা হাদিস কোরআন ঠিক মতন বোঝে না তাদেরকে আমি বলছি, যেমন নবী করিম সাল্লাম বলেছেন যে তোমরা কিবলার দিকে পিঠ করে অথবা মুখ করে কাজা হাজাত সারবে না। আবার হাদিসে বলা হচ্ছে কিন্তু তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ করে কাজা হাজাত সারবে। ওই মূর্খদেরকে আমি বলছি, এই হাদিসের মানে কি বলবো? তাহলে আমরা যারা ভারতে বাস করি তারা কি পূর্ব পশ্চিম দিকে মুখ করে কাজা হাজাত সারব? মূর্খ! আরে মূর্খ, এই হাদিসটা বলা হচ্ছে এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে মদিনাবাসীদের জন্য। মদিনাবাসীদেরকে বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম হয়ে কাজা হাজাত সারো, এটা আমাদের জন্য নয়। তো হাদিস বুঝতে হবে, শুধু হাদিসের শাব্দিক অর্থ দিলে হবে না, ঠিক আছে? তাই বলবো যে বুঝতে হবে, বোঝার ব্যাপার আছে। আর ওই জন্য হাদিসে আছে যে আল্লাহ নবী সুপারিশ করবে, অবশ্যই সুপারিশ করবে। আল্লাহ নবী কেমন সুপারিশ করতে পারবে না? আবার জান্নাতেও হাফেজ সুপারিশ করতে পারবে, কথা আছে, ঠিক আছে? রকমই হাদিস আছে, কোনো সমস্যা নেই। সুপারিশ শুধু আল্লাহ নবী করবে, অন্যকে করবে না কোনো অবস্থায়, এটা ভুল ধারণা, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।